আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স। আজকে চলে এসেছি পেঁপে গাছের সঠিক পরিচর্যা দেখানোর জন্য। পেঁপে গাছে সঠিকভাবে পরিচর্যা না করলে পেঁপে গাছে ভালো ফল দেয় না। এখানে একটা পেঁপে গাছ আমার, এটিতে রাসায়নিক সার ব্যবহার করা হয়েছিল। আর রাসায়নিক সার ব্যবহার করলে পেঁপে গাছে একবারে অনেক বেশি করে পেঁপে ধরে। এই পেঁপে গাছটি অনেক সময় ধরে পেঁপে ধরে না। আর এই হচ্ছে আমার আরেকটা পেঁপে গাছ, এটিতে জৈব সার ব্যবহার করা হয়েছে। জৈব সার ব্যবহার করলে অনেক দিন যাবতই পেঁপে গাছে পেঁপে ধরে, অনেক দিন পর্যন্ত পেঁপে গাছ থেকে পেঁপে উত্তোলন করা যায়। আর আমার এই পেঁপে গাছটি যেহেতু আমার বাড়ির ভিতরে, এজন্য এই পেঁপে গাছটিতে আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি, শুধুমাত্র জৈব সার। জৈব সার হচ্ছে গিয়া গোবর। অনেক দিন আগে গোবর একটা জায়গায় স্তূপ করা হয়েছিল, সেখান থেকে গোবর এনে এই পেঁপে গাছটির গোড়ায় দিয়েছিলাম। আর এই জৈব সার ব্যবহার করলে পেঁপে গাছে অনেক দিন যাবতই পেঁপে ধরে এবং অনেক ভালো পেঁপে ধরে। এই গাছটিতে একেবারে গোড়া থেকেই অনেক পরিমাণ পেঁপে ধরছিল। আর এই পেঁপে গাছগুলা থেকে অনেক বেশি পেঁপে ধরার কারণে প্রত্যেকটা পেঁপে ছোট ছোট হবে। আর অনেক বেশি পেঁপে ধরলে এই পেঁপে গাছগুলো থেকে পেঁপেগুলা বাঁশ দিয়ে দিতে হয়। বাঁশ দেওয়া বলতে এই পেঁপে গাছগুলি থেকে ছোট ছোট যেই পেঁপেগুলা থাকে ওই পেঁপেগুলা ছিঁড়ে ফেলে দিতে হয়। আবার একটা বুঠায় অনেক বেশি পেঁপে ধরে, সেই একটা বুঠায় থেকে একটি মাত্র পেঁপে রেখে বাকি পেঁপেগুলা ফেলে দিতে হয়, যাতে করে ওই পেঁপেটা অনেক ভালো হয় এবং বড় হয়। আবার একটা পেঁপের বুঠায় যদি একটার চেয়ে অনেক বেশি পেঁপে থাকে তাহলে ওই পেঁপেগুলা মিষ্টি হয় না। যদি ওখান থেকে পেঁপেগুলা ছাড়িয়ে নেওয়া হয়, ছাড়িয়ে নেওয়ার পর যদি একটা মাত্র পেঁপে রাখা হয় তাহলে ওই পেঁপেটা খেতে অনেক মিষ্টি হয়। আর যে কারণেই আমরা আমাদের এই পেঁপে গাছটি থেকে পেঁপে বাঁশ দিয়ে দিচ্ছি। পেঁপে বাঁশ দেওয়া বলতে অতিরিক্ত যে পেঁপেগুলা থাকে ওই পেঁপেগুলা ছিঁড়ে ফেলে দিচ্ছি, যাতে করে গাছে যে পেঁপেগুলা থাকবে ওই পেঁপেগুলো অনেক বড় হয় ও খেতে স্বাদ হয়। আর যেহেতু এই পেঁপে গাছটিতে রাসায়নিক সার ব্যবহার করা হয়নি, সেহেতু এই পেঁপে গাছটিতে অনেক ভালো পেঁপে ধরবে ও শরীরের জন্য উপকারী ফল হবে। তো এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন ও লাইক, কমেন্টস ও শেয়ার করে অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন।